আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। থ্যাংক ইউ। এক্সাইটেড, খুব খুশি এই দিনটার জন্য। তো সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। জোয়ার ভাটার তরফ থেকে এসেছি, জোয়ার ভাটার জন্য অনেক শুভেচ্ছা। সোনার সংসার থেকে জোয়ার ভাটা কি কি আজকে নিয়ে যাবে জানি না, তবে প্রত্যেকটি সিরিয়ালকে অনেক শুভেচ্ছা। আজকে সব পরিবারের সবাই আমরা একসঙ্গে হব, খুব জনতা জোয়ার ভাটায় যা করছে শ্রুতি, কি বলবে তুমি? মানে কাঁপিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে পর্দা সব। একদম, আমি তো সবসময় তাই বলি যে সত্যি কাঁপিয়ে দিচ্ছে। আর তার সঙ্গে এটাও বলি, এটা তো সবাই শুরু, এখনো তো প্রচুর ভালো ভালো কাজ করা বাকি এবং জোয়ার ভাটা থেকে অনেক কিছু শিখতে পারছে। এটা বড় কথা, যাতে আগামী দিন এই শিক্ষাটার অন্য কাজে ভীষণভাবে কাজে আসে। থ্যাংক ইউ। এক্সাইটমেন্ট তো ভীষণ, একদম তুঙ্গে আছি। মানে খুব ভালো লাগছে। জি বাংলা সোনার সংখ্যা 2026 এই প্রথম আমার এই অ্যাওয়ার্ডে আসা, তো ভীষণভাবে এক্সাইটেড আমি। সেটা আমি বলতে পারবো না, কোনো আমার কাছে এখনো ইনফরমেশন নেই। বাট আমি এখানে এসেছি জাস্ট ফাংশনটা এনজয় করতে এসেছি, দেখা যাক কি হয়। বাকি তো দর্শকের ভালোবাসা তো পেয়েছি আমি, ভালোবাসা তো দিচ্ছে, ওটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া আপাতত। বাকি অ্যাওয়ার্ডস তো দেখা যাক। এই তো আমাদের সবাই বিয়ে হয়েছে 19 জানুয়ারি, এক বছরের বছর গুনতে নেই, সবাই বিয়ে হয়েছে। কতটা এক্সাইটেড কি করতে বলো? বিয়ের পর এটা সেকেন্ড ইয়ার সোনার সংসারের। আর এই মানে ও যেরকম বললো, এই দিনটার জন্য আমরাও অপেক্ষা করি, কারণ এটা আমাদের কাছে সত্যি উৎসবের মতো। যেভাবে আমাদেরকে এখানে সম্বর্ধনা দেওয়া হয়, ভালোবাসা দেওয়া হয়, সেটা আমাদের ভীষণ ভালো লাগে। আসলে এখন আমাদের কাছে জি বাংলাটা সেকেন্ড হোম হয়ে গেছে, তো সেই জন্য মানে ঘরের উৎসবে শামিল হতে কান্না ভালো লাগে। কনসিকিউটিভলি 9 বছর আমার আমার তার থেকে বেশি, কারণ তুমি কিছু একটা হবে থেকে বেশি, কিন্তু আমার পরপর 9 বছর হলো সোনার সংসারে পরের মতো সেকেন্ড হোম হয়ে গেছে। আচ্ছা, কতদিন তোমার তুই আমার হিরো শেষ হলো, তো বলো ফিলিংস কি? হ্যাঁ, গতকাল তুই আমার হিরো ফাইনালি র্যাপ হলো। কি বলবো, এটাই বলবো যে সকলের ভালোবাসা নিয়ে আর পজিটিভ রেজাল্ট নিয়ে আমরা যাচ্ছি। আর টেলিকাস্ট এখনো চলবে, আগামী মার্চ মাস অব্দি চলবে। তারিখটা আমি বলতে পারছি না, তবে এটাই আশা করব যে পজিটিভ রেজাল্ট নিয়েই টেলিকাস্ট শেষ হবে। মানুষের ভালোবাসা পেয়েছি, এইটুকুই সব থেকে বড় পাওনা আমাদের। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, খুব খুশি যে আজকের ইভেন্টে সবার সাথে দেখা হবে। কারণ সোনার সংসার এমন একটা ইভেন্ট যেখানে আমাদের সবার সাথে দেখা হয়, প্রত্যেকটা সংসারের পরিবারের প্রত্যেকটা মেম্বারের সাথে পরিচয় হয়। তো আমি খুব এক্সাইটেড, কারা কি পারফর্ম করছে দেখার জন্য, কারা কি অ্যাওয়ার্ড পাচ্ছে দেখার জন্য। আই এম ভেরি মাচ এক্সাইটেড। খুবই এক্সাইটেড তো হতেই হবে, এত বড় একটা ইভেন্ট। জি বাংলার সংসারের সবাই আজকে এক ছাদের তলায়, তো মানে এটা জাস্ট ধামাকা হবে, ধামাকা। কত নম্বর বছর? এটা আমার 5th সোনার সংসার। সরি, একটা হাত, দুটো হাত না, একটা হাত। মানে সোনার সংসারে যে যত সংসার আছে সবাই মিলে একত্রিত হয়ে একটা সোনার সংসার তৈরি হয়। তো এবার 2026 জি বাংলা সোনার সংসার বেশ ভালো লাগছে, কারণ আবারও 2025-এর মতোই আনন্দি থেকেই আমি এসেছি। তো আমি খুব আনন্দিত হয়েই আজকে এখানে এসেছি। খুবই এক্সাইটেড, কারণ 9 বছর পর এই অ্যাওয়ার্ডটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পেরেছি, সো হুইচ ইজ আ গুড থিং। পারফরমেন্স তো মানে শোতে আছে, মানে আজকে নেই, প্রি শুট হয়ে গেছে, এই জন্য। থ্যাংক ইউ। খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। অনেকদিন আগে, অনেক ছোটবেলায় আমি একবার এসেছিলাম জি সোনার সংসার, একদম ইনিশিয়াল ডেজ অফ মাই ক্যারিয়ার। আবার আজকে এলাম অনেক বছর পর, খুব ভালো লাগছে।
যেহেতু এবার হোলির থিমে, আর হোলিটা ঠিক সাদা জামায় হোলিটা ঠিক ভালো বোঝা যায়, তাই জন্য আজকে আমি সাদা জামা পরে পুরো রেডি সোনার সংসারের জন্য। পরিবারের সবার সাথে দেখা হবে, খুব মজা হবে আপাতত আশা করছি। প্রথমবার তো এবার। হ্যাঁ একদম, একটু নার্ভাস আছি আর একটু এক্সাইটেডও আছি। প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড। আমার প্রথম বছর জি বাংলা সোনার সংসারে, জি বাংলার পুরো ফ্যামিলির সাথে আমার এটা প্রথম বছর, এবং প্রচন্ড আনন্দ হচ্ছে যে আমরা সবাই মানে পুরো জি বাংলার ফ্যামিলি, যারা সারা বছর পুরো কলাকুশলীরা এতটা পরিশ্রম করে, সারা দিন 14 ঘন্টা শুট, তারপর আরো অনেক কিছু থাকে, একটা টেলিভিশন শো রান করার জন্য অনেকটা পরিশ্রম করতে হয়। সেখানে সারা ফ্যামিলি, যখন এটা একটা ফ্যামিলি গ্যাদারিং এর মতো জি বাংলা সোনার সংসারটা আমাদের কাছে, এবং সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হওয়া, এবং একদিন এই সারা বছরের স্ট্রেস সবকিছু ভুলে গিয়ে একদিন শুধু আনন্দ করা এবং নিজেদের কাজকে সেলিব্রেট করা, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এবং সেটাই আমি প্রথম বছর এবার পারফর্ম করেছি এত বড় স্টেজে, তার জন্য জি বাংলা আমাকে প্রচন্ড মোটিভেট করে এটা করিয়েছে, এবং আমি ভেরি এক্সাইটেড ফর এভরিথিং। সোনার সংসার কতটা সোনার হয়েছে সেটা দেখতে হবে, আর সেই সংসারে এসেছি গোটা পরিবার আজকে এক জায়গায়, বছরের এই একটা দিন। আর সমস্ত সতীর্থদের সাথে দেখা হবে, আমাদের কলিগসদের সাথে দেখা হবে, তারা কেমন, তাদের অনেক পারফরমেন্স আছে, পারফরমেন্স গুলো দেখতে হবে, বেশ মজা করে কাটবে। থ্যাংক ইউ। কি বলবে, কতটা এক্সাইটেড বলো? কি বলবে সবাই মিলে? বলো তোমরা কি করছো, এরকম সবাইকে ঠেকাচ্ছ, ধমকাচ্ছ, সবাই মিলে একসাথে অনেকদিন বাদে সবাইকে একসাথে। তোমাদেরকে এরকম নতুন লুকে দেখে এটা শুধুমাত্র তোমাদের ভালো লাগছে না, আমাদের নিজেদেরও ভালো লাগছে। একই জামা কাপড় মতো প্রথম দিকে হয়তো মানে বুঝতে পারছিলাম না। বৌমাকে নিয়ে সবাইকে নিয়ে চলে এসেছি। কোন বৌমা? আমার আপাতত এখানে একটাই না, আপাতত তো ছেলের একটাই বউ। প্রসপেক্টিভ বৌমারা দেখা যাক। না মানে আরেকজন তো হতেই চাইনি, তাই তার ব্যাপারটা তো আসে। এবার মেয়ের খোঁজে যাবো, আপাতত একজনকে নিয়েই খুশি। আরেকটু ঝগড়া করবে। না ঝগড়া কেন করবো? আবার শুরু হয়ে না আমি করছি না, ও নিজেই করছে। খুবই এক্সাইটেড লাগছে, একদম প্রথমবার, নিশ্চয়ই একটা নতুন অভিজ্ঞতা হবে। এবং পরিবারের সকলে আসছে, জি পরিবারের সকলে আসছে, সবার সঙ্গে একটা দিন কাটানো হবে, হই হই করবো সবাই মিলে একসঙ্গে, খুবই মজা লাগছে। পারফরমেন্স আছে, একটা থাক সারপ্রাইজ আছে। এই তো আমাদের 51 পরিবারের নিমন্ত্রণ, আমরা সবাই 51 পরিবারের একসঙ্গে সবাই এখানে এসেছি, সবার সঙ্গে আজকে দেখা হবে সেই জন্য। আজকে এটা ফোর্থ টাইম না, ফোর্থ বার, হ্যাঁ জি বাংলার সাথে আমাদের এখন যথাযথ শেষ হয়ে গেছে, বাট আই ফিল যে জি বাংলার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আজীবন থেকে যাবে। এটা 4 বছর, কিন্তু আরো দিন যাবে, এবং এই জি বাংলার মানুষগুলোর সাথে আর জি বাংলার সাথে আমাদের সম্পর্ক আরো গভীর হবে, আরো ভালো হবে, এবং তোমাদের সবার সাথে সবার সাথে আমার অনেকদিন পরে দেখা হলো, আমাদের অনেকদিন পরে দেখা হলো। আগে তো প্রায় মোটামুটি দেখাই হতো সবার সাথে। আর সোনার সংসার কি বলতো, এটা একটা আমাদের উৎসবের মতো। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, কারণ এত আনন্দ মজা হয়, নমিনেশন থাকে, এবং জগদ্ধাত্রী নমিনেশনে আছে। তো প্রচন্ড ভালো লাগছে, এক্সাইটেড। দেখা যাক ভেতরে কি অপেক্ষা করছে। ঠিক আছে, নতুন জীবন আমার খুব ভালো কাটছে, টাচউড। আর সাথে সাথে আজকে আমার ফার্স্ট টাইম সোনার সংসারে, তো বছরটা শুরু থেকেই খুবই ভালো পজিটিভ একটা দিকে যাচ্ছে। থ্যাংক ইউ। এক্সাইটেড থেকেও বড় কথা হচ্ছে খুব আনন্দে আছি, কারণ প্রত্যেক বছর এই সোনার সংসার অ্যাওয়ার্ড হয়, এবং এই বছরও আমরা প্রত্যেকে এখানে এসেছি, এবং সবাই একসাথে মজা করতে পারবো, সেলিব্রেট করতে পারবো, এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ। যেটা বললাম যে একদম আলাদাই উত্তেজনা। আবারও যেটা বলবো যে জি বাংলা কোথাও গিয়ে আমার কাছে আমার সেকেন্ড হোম, আমার সেকেন্ড পরিবার। কোথাও গিয়ে শুরু থেকে জি বাংলার সাথে থাকা, প্রথম বছর লাস্ট ইয়ার ছিল 2025, সেটাও খুব স্পেশাল ভাবে কেটেছে, এবং আজকে 2026-এ সোনার সংসারে আসা প্রথমবার অ্যাজ এ লিড, এবং আরো বেশি স্পেশাল কারণ মাকে সঙ্গে আনতে পেরেছি।
তো কোথাও গিয়ে জি বাংলা আমার কাছে স্পেশাল ছিল, আছে এবং ইন ফিউচার চাইবো আরো যেন স্পেশাল হয়ে যাক। এই জার্নিটা চাইবো আরো যেন অনেক বড়ভাবে চলতে থাকে এবং মানুষ যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছে, বেশ করেছি, প্রেম করেছি এবং স্বয়ংকে আমি শুধুমাত্র কোথাও গিয়ে পরিশ্রমটাই করতে চাই এবং মানুষের ভালোবাসার জায়গাটা এইভাবেই তৈরি করতে চাই। আন্টি সবার অভিনয় কেমন লাগে আগে বলো। সোহেমের অভিনয় কেমন লাগে? আমার ছেলে আমাকে ভালো লাগে। আমি যা করি মায়ের তাই ভালো লাগে। সবথেকে বেশি এক্সাইটেড মানে আমার ছেলে আছে। আমার কিছু বলার নেই। মা ইমোশনাল, মা আমারই মতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কতটা এক্সাইটেড কি বলতে বলো। ভীষণ এক্সাইটেড, কারণ প্রথমবার জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2026-এ, আর আমাদের পারফরমেন্স আছে আমার আর আমার হিরোর মানে স্বয়মের, তো সেটা নিয়ে আরো বেশি এক্সাইটেড। আর ভিতরে তো অনেক কিছু হচ্ছে, সবাইকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে। আমি আমার বাপির সাথে এলাম, এই জাস্ট ঢুকেছি, অলরেডি সবাই ভিতরে অনেক কিছু শুরু হয়ে গেছে, মানে পারফরমেন্স থেকে শুরু করে অনেক মজা আর উৎসবের মেজাজ। আমরা এই একটা দিনই মানে জি বাংলার পরিবারের সকল সদস্যদের সাথে দেখা হয়, তো ভীষণ 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 এক্সাইটেড। দাদা কি বলবেন, রাজকন্যা মানে রাজকন্যাকে নিয়ে আসা আজকে সেরকমই লাগছে, কি বলবেন? মানে খুবই মানে ভালো লাগছে আমার। মানে আজকে তো ফার্স্ট টাইম জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডে এসেছি মেয়ের সাথে, মানে জুই। এখন যাই হোক, খুব ভালো লাগছে। এত সুন্দর এই যে মানে কি বল পরিবেশ, মানে মন ভরে যাচ্ছে, মানে এর থেকে বলার আর কিছু নেই। খুব ভালো লাগছে, খুব ভালো। থ্যাংক ইউ। very excited. Second year for Porinita in Sona Samsar Awards, and এই বছর আমাদের obviously একটু expectation so high. Very happy, এত beautiful একটা জার্নি আমাদের শো এর, and still আমরা খুব ভালো করছি নাম্বার ওয়াইজ, so very happy. And সোনা সংসারে as usual it feels like coming home. বছরে একবার এই ইভেন্টটা আসে, and এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে হয়, এত খোলা আকাশের নিচে এই শো হয়, সত্যি এসেই মন ভালো হয়ে গেছে। এখন আমি রিকোয়েস্ট করবো আমাদের সিনিয়র মোস্ট একটু কিছু বলুন। He has been such a beautiful addition to our show. বাড়ির মহিলা সদস্যরা মিসিং কেন আছে? সদস্যরা আসছে সবাই। তাহলে আমার জার্নিটা বেশি দিন না, পরিণীতাতে আমার জার্নিটা বেশি দিন না, কিন্তু দুজনের সাথে আমার জার্নিটা অনেক দিনের। ইভেন অনামিকার সাথেও অনেক দিনের পরিচয়। এখানে আসার পরে অনেকের সাথে আমার আলাপ হয়েছে, নতুন প্রজেক্ট, নতুন টিম, আর এখানে আমার তো যাতায়াত লেগে থাকে, তো ইটস বিন ফ্যান্টাস্টিক। বিশেষ শোতে 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কমপ্লিমেন্ট দিয়েছো? আরে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল আজকে আমার, লেফট তাকাবো কনফিউশন হচ্ছিল, বাট সামহাউ ম্যানেজ করে নিয়েছি। ফার্স্ট অ্যাওয়ার্ড শোতে আসি বউকে নিয়ে, তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। ভেরি হ্যাপি। ইনি কিছু বলবে? হ্যাঁ, কিছু বলো, কিছু বলো। কি বলবো আমি, তোমার বল রুল করছে হার্টস এখন। হ্যাঁ Confounded হয়ে গেছে। sorted হয়ে গেছে actually। তুমি কিছু বলো। এই লোক, আরে দেখো 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 দেখো, টাইমলেস বিউটি। আর কি বলো? কিছু নেই বলো। ফ্যামিলি চলে এসেছে, সবাইকে নিয়ে চলে এসেছি সোনার সংসারে, ভীষণ ভীষণ এক্সাইটেড। প্রচুর নমিনেশনস রয়েছে, দেখা যাক কি হয় সেটা নিয়ে। তুমি জানো আমার বাইক নিচ্ছিল না, বলছিল বৃষ্টি ওয়েট করছিল এসে সোনার সংসারে অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে না, ভালো ফার্স্ট ক্লাস। আমি তো দেখিনি এখনো, আমি যদি দেখি তাহলে বলতাম যে কিরকম হচ্ছে না হচ্ছে, বাট জি বাংলা করছে মানে ভালোই হবে আই থিঙ্ক। এবং আজকে ওই কিছু গান বাজনা করার জন্য ডেকেছে আমাকে, তার জন্য যাচ্ছি, গান বাজনা করবো, একটুখানি দেখি কি হয়, মজা আসবে। চলো ঠিক আছে। বলছিলাম যে সবাই মিলে খুব আনন্দ করে আমরা এই অনুষ্ঠানটা সেলিব্রেট করি, এবং এইবারও 2026 সবে সবে নতুন বছর শুরু হয়েছে, এবং একই উন্মাদনা এবং উদ্দীপনার সঙ্গে আমরা আবার সবাই একসঙ্গে জি বাংলার সোনার সংসারে একসঙ্গে হয়েছি। তোমরা সবাই এখানে রয়েছো, আর সোনার সংসার তো বটেই, কারণ জি বাংলার প্রত্যেকটা সদস্যকে এত ভালোবাসা আপনারা সবাই সবসময় দিতে থাকেন, সংসারটা তো সোনার হবে। তো আজকে সবাইকে এখানে দেখে খুব ভালো লাগছে।
প্রত্যেক বছরে এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি। আর আজকে একটা ওয়ান লাইনার বলতে চাই, যেটা আমার খুব ইচ্ছে, সেটা হলো যে জীবন মানেই জি বাংলা আমরা জানি। আর আমি যেহেতু সারেগামাপার সঙ্গে যুক্ত, তো জীবন মানেই জি বাংলা, আর সারেগামাপা আমার হৃৎপিণ্ড। সব সংসার একসঙ্গে হওয়া, সোনার সংসার কি বলবেন? খুব এক্সাইটেড। সোনার সংসার, সেই সংসারে আমার পরিবারকে নিয়ে চলে এসেছি। আমার সংসারের সবাই আসবে আজকে। আর জি বাংলার যে এত বড় ফ্যামিলি, সেটাও তো একসঙ্গে হবে। আজকে সব সংসার একসাথে একসঙ্গে মিলে হইচই করব, আনন্দ করব, মজা করব। আজকের দিনটা আমাদের নো ওয়ার্ক ডে, শুধু আনন্দ করার দিন। তো চলো প্লিজ সবাই চলো একসাথে, সবাই মিলে প্রচুর মজা হবে। প্রথমবার সোনার সংসারে, প্রথমবার কোনো অ্যাওয়ার্ড শোতে আমার জন্য, তো ভীষণ এক্সাইটেড। একটু নার্ভাসও লাগছে, ওয়েট করছি, বাকিদের খুঁজে পাচ্ছি না এখন। হ্যাঁ, স্বস্তিকা আছে, রাহুলদা আছে, তো বেশ এক্সাইটেড লাগছে। খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। আমি এরকম প্রোগ্রামে আগে অনেকবার গেছি, কিন্তু জি বাংলার সোনার সংসারে প্রথমবার। হোপ খুব ভালো হবে। একটা পরিবারের মতন গড়ে তোলার চেষ্টা, আর কিছুই না। আর আমার নতুন প্রজেক্টও আসছে, সাত পাকে বাঁধা, জি বাংলায়। আপনারা সবাই জানেন, একটু আগেই বলে দিই, হয়তো একটু পোস্টপন্ড হয়েছে, ওটা ইন্টারনাল কারণের জন্য। তো প্লিজ সবাই দেখবেন, ভালোবাসা দেবেন, যাতে প্রত্যেক বছর সোনার সংসারে আসতে পারে। স্বস্তিকা এসে গেছে বলতে, প্ল্যান করে কিছু হয়নি, কিন্তু আমরা এখনো বসে আড্ডা যখন মারি, তখন এটা মানে সবাই এক চ্যানেলেই চলে এলাম, হেনা তেনা এগুলো আলোচনা হয়। আমাদের মধ্যে এখনো খুব ভালো বন্ধুত্ব আছে। ইনফ্যাক্ট আমরা প্রায় প্রত্যেক 2 সপ্তাহে একবার সবাই বসি, আড্ডাও মারি। তো ওই বন্ডিংটা রয়ে গেছে। তো ওই ভালো লাগাটা আছে, এক চ্যানেলে কাজ করবো, আরো ভালো। থ্যাংক ইউ। সোনার সংসার নিয়ে আমরা প্রত্যেকবারের মতো এবছর সুপার এক্সাইটেড। এটা জি বাংলার, আমরা সবাই জানি, সব থেকে বড় উৎসব। এবং এক ছাদের তলায় এতজন, মানে জি বাংলা পুরো পরিবার আমরা এক জায়গায় এসে দাঁড়াই, সবার সঙ্গে দেখা হয়, আমরা ওয়েট করে থাকি। আর এতটা পরিশ্রমের পর হয় না যে মানে সবার সঙ্গে একসাথে কি ফাইনালি হচ্ছে না হচ্ছে, ভীষণ একটা এক্সাইটেড, মজা লাগে, দারুণ আড্ডা হয়। আমি মরে গিয়েও আবার ফিরে এসেছি ভূত হয়ে, নিয়ে এলাম ওকে। মজা লাগছে, থ্যাংক ইউ। এর আগে যতবারই এসেছি আমরা প্রচুর অ্যাওয়ার্ডস নিয়ে গেছি, এবারও অনেক অ্যাওয়ার্ডস নিয়ে যাবো, দেখা যাক কি হয়। উইশ করো তোমরা আমাদের। থ্যাংক ইউ। পদ্মবিভূষণ তো খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড, এবং যেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সর্বোচ্চ সম্মান, সেটা আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আর সোনার সংসার ইজ হোম, জি বাংলা ইজ হোম। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি এখন দেখার জন্য মুখিয়ে আছি। থ্যাংক ইউ। সোনায় সাজলো, সেটা দেখার জন্যই প্রত্যেক বছর ভালো লাগে, এবং পারফরমেন্সের জন্য আমি খুব এক্সাইটেড থাকি। কে কি পারফর্ম করলো, কে কিরকম সাজলো, আমার সেটা দেখতেও ভালো লাগে। থ্যাংক ইউ। এক্সাইটমেন্ট, কারণ এত ভালো শো চলছে ভেতরে, নতুন সিরিয়ালের পরিবারের সব লোকজনের সাথে দেখা হবে, দারুণ এক্সাইটমেন্ট। আজকের দিনটা অলওয়েজ স্পেশাল, কারণ এই একটা দিন আমরা সংসারের সবার সঙ্গে দেখা করতে পারি, মজা করতে পারি, হই হুল্লোড় করি। তো ডেফিনেটলি আমরা ওয়েট করে থাকি। আর আজকে এই বছরের থিম হচ্ছে হোলি, তো আর নেক্সট উইকেই হোলি। তো আমার মনে হয় আজকে থেকে শুরু করি হোলিটা। হোলি আজ থেকে শুরু হলো, লং টার্ম একটা। তো ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। চলো। আমার বলার কিছু নেই। এই অনুষ্ঠান, তবে আমার মনে হয় যে এই জি এর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বহুদিনের সম্পর্ক।
এই জি বাংলা কোথাও একটা ওই শব্দটা এনারা আছেন জানেন, আমি জোর করে নিয়ে এসেছিলাম। একটা হিন্দি চ্যানেলে আমি 2 ঘন্টা বাংলা সিরিয়াল শুরু করেছিলাম, সেখান থেকে আজকে একটা ইতিহাস হয়ে গেছে, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এবং এখানে যারা কাজ করেন সংসারে এই জন্য যে তারা প্রায় পশ্চিমবাংলা বলবো না, সারা পৃথিবীর বাঙালির পরিবারের একজন হয়ে যায়, তাদের চরিত্রের নামে চেনে। তো সময় অসাধারণ মুহূর্ত, আমার আন্তরিক শুভেচ্ছা জি বাংলা সোনার সংসার। অ্যাকচুয়ালি সংসার মানে এটা মানে জি বাংলা আক্ষরিক অর্থে নামটা দিয়েছে কারণ আমাদের গোটা ইন্ডাস্ট্রিটাই অ্যাকচুয়ালি আমাদের সংসার। তো সেখানে জি বাংলা তো সংসার বটেই, কারণ এমন কোনো আর্টিস্ট নেই যার জি এর সঙ্গে সম্পর্ক নেই। যে জি বাংলার টেলিভিশন শো করে না সেও কিন্তু নন ফিকশন গুলোতে আসে, কাজে জি এর সঙ্গে সম্পর্ক এই পুরো ইন্ডাস্ট্রির সমস্ত আর্টিস্টের, সেই জন্য এটা একটা বৃহত্তর সংসার। দুই সুন্দরী রমণীর মাঝে দাঁড়িয়ে নীল একদম সুন্দর, একদম একদম থ্যাংক ইউ। সবাই ফটো তুলে কেউ বললো না কেমন লাগছে? দারুণ। আমি কিন্তু বলেছি অন ক্যামেরা শোনেনি। ও লাগছে না। চলো টাটা বাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিজেকে পুরো না না এইদিকে লুকটা দিও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক্সাইটেড কি বলবে বলো? ভীষণ এক্সাইটেড, এটা আমার 3rd ইয়ার হতে চলেছে জি বাংলা সোনার সংসারে। তো আমি একটু লেট হয়ে গেছি, আজকে একটু ঢুকতে লেট হয়েছে। তো অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমি অনুষ্ঠান ভিতরে যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। তো গিয়ে দেখি কত কি চমক অপেক্ষা করছে। সো ভীষণ এক্সাইটেড। টেনশন তো অবভিয়াসলি একটা কাজ করে, কিন্তু আমি অলওয়েজ এটা বিলিভ করি যে ঠিক আছে, অ্যাওয়ার্ড অবভিয়াসলি একটা প্রেশিয়াস জিনিস, কিন্তু মানুষের ভালোবাসা, এই মানুষ যে ভালোবাসা দিচ্ছে আমার কাজকে, যেটা দিয়ে এসেছে শুরু থেকে, এটার বিকল্প আমার কাছে কিছু নেই। এটার থেকে প্রেশিয়াসও আমার কাছে মনে হয় না কিছু আছে। সো থ্যাঙ্কস টু অডিয়েন্স, এভাবেই ভালোবাসতে থাকো এবং দেখতে থাকো কুসুম। আর যদি অ্যাওয়ার্ড পাই তাহলে তো সেটা তোমাদের জন্যই পাবো। থ্যাংক ইউ। দারুণ লাগছে। দাঁড়া দাঁড়া, এখানে হচ্ছে, দাঁড়া 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 দেখি কতটা এক্সাইটেড আজকে। খুবই এক্সাইটেড। আমার তো পরিবার একটা সময় না, আমার মনে হয় এখনো জি বাংলা আমাকে খানিকটা পরিবারের অংশ বলে মনে করে। তাই হয়তো যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো ভালো সময় তারা আমাকে মনে করেছে। আমি খুবই খুশি যে আজকে আবার তারা আমাকে মনে করেছে এবং দেখেছে। থ্যাংক